10টা বাজে পেটে ব্যথা উঠছে, বুঝছেন? ব্যথা উঠছে, 12টা বাজে যাই নিয়ে আইছি। আইনা কাউন্টারের মধ্যে কইছি, কয় সিজার কিংবা নর্মাল দুইটাই। নর্মালে কইছে 6,000 টাকা লাগবো, আর সিজার করলে 3 দিন সহ 15,000 টাকা। ঠিক আছে। পরে 4টা পর্যন্ত দেখছি, নর্মালে হয় না। পরে ডাক্তার আইছে, ডাক্তার লাগে সিজার করেন, কয় না নর্মালে হবো। নর্মালে ঢুকাইছে, ঢুকানি পরেই মানে বাসে এই অবস্থা। বাচ্চা দিয়া আমার কয় জি সদয় নিয়ে যাওয়া, ঠান্ডা হয়েছে, ঠান্ডা লেয়া নিঃশ্বাস নিতে পারে না। সদয় নিয়ে যা কয় গিয়ে যার মধ্যে মাজা লাইছে। হ্যাঁ, মানে নিঃশ্বাসও আসিল না, কোনো অক্সিজেন কিছু দেয় নাই। জি, ওই জায়গাতেই মারা গেছে, মানে এই জায়গাতেই মারা গেছে। সদরে আইসিইউতে যাওয়ার পরে আইসিইউ ডাক্তারে বলে যে আপনাদের বাচ্চা নবজাতক জন্ম হয়েছে এখন থেকে আধা ঘন্টা 40 মিনিট আগে। এই বাচ্চা অক্সিজেন ছাড়া কিভাবে বাইপাস থেকে আপনারা সদরে নিয়ে আসেন? ওকে ডাক্তার যে অক্সিজেন ছাড়া আপনারা সদরে কেমনে পাঠায়? রাস্তা কত কিলো বাইপাস থেকে সদর? এই কথা বলার পরে বাচ্চা হাতে নিয়ে কয় যে বাচ্চা আপনাদের জায়গাত মরে গেছে, ওই যে মাথায় আপনাদের দাগ, পায়ের দাগ, গলায় মার খেয়েছে। বাচ্চা ডেলিভারি করার সময় গলায় চাপ খায়া জায়গাত মরে গেছে। আপনাদের মনে বুঝ দেওয়ার কারণে বাচ্চা আইসিইউ নিয়ে পাঠাই দিয়েছে আপনাদের। আমার ছোট ভাইয়ের বাচ্চা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বাংলাদেশে সব অবহেলা করা ডাক্তারের কারণে আজকে দুর্ঘটনা ঘটতেছে। আলহামদুলিল্লাহ, আমি বিকালবেলা যখনই ঘটনা ঘটছে আমি আসলাম, তাৎক্ষণিক রুগীর সাথে কথা বললাম। পরে আমাদের এই রুগীটা ছিল আমাদেরই পেশেন্টই, ডাক্তার নুসরাত সাদিয়া তানিয়া, গাইনি বিশেষজ্ঞ এবং সার্জন। তো ওনার সাথে আগেই থেকেই রুগীর দেখা বা অন্যান্য চেক আপ সবই ছিল। এই রুগীটা বলা হয়েছিল যে আজকে বিকালে সিজার করার কথা, সেই হিসাবে রুগীটা দুপুরের মধ্যে থেকেই এটা পেইন শুরু হয়ে গেছে, যে ডেলিভারি পেনটা এটা শুরু হয়েছে। যার কারণে ওনারা একটার সময় ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে এখানে ডিউটি ডাক্তার দেখলো যে এর মধ্যে কিছু পেনও শুরু হয়ে গেছে, এবং যেটা ডেলিভারি হওয়ার যেটা নর্মাল ডেলিভারির যে সিমটম, যে জ্বরের মুখ খোলা, এটাও শুরু হয়ে গেছে, আর 3 আঙ্গুল ফিঙ্গার হয়ে গেছে। তো পরবর্তী ডাক্তারের সাথে যোগাযোগ করলো যে আপনার যে পেশেন্টটা যে ভর্তিছেন এখনই তো বাচ্চার পেন শুরু হয়ে গেছে, পানি ভাঙা শুরু হয়ে গেছে, রক্ত ভাঙা শুরু হয়েছে, কী করবো? তো পরবর্তীতে যে কী করা যায়, তো আমি যদি ডেলিভারি যদি পেন শুরু হয়ে যায়, লিভার পেন শুরু হয়েছে, কোনো ব্যথার ইঞ্জেকশনে আসলে আটকানো সম্ভব না, বাচ্চাও কাছে এসে পড়ছে, সেক্ষেত্রেও সমস্যা। সেক্ষেত্রে উনি সাজেশন দিল যদি নর্মাল হয়েই যায় তাহলে করে ফেলান, কিছু করার নাই তো। কারণ আমার তো আসতে পারতেছে না, এখন আসতে তো আরও 3 ঘন্টার সময় লাগবে। বাচ্চাদের আইসা বলে মুখে আইসা পড়ে ধরে বাচ্চারা রাখাও সম্ভব না। তো বাচ্চাটা নর্মাল হলো, কিন্তু হওয়ার পরে দেখা গেছিলো যে বাচ্চার মা ঠিক আছে, সব ঠিক, কিন্তু বাচ্চাটার একটু শ্বাসকষ্টের লক্ষণ হচ্ছে। সেক্ষেত্রে মারও অক্সিজেন দিল, তো বাচ্চার অক্সিজেন দেওয়ার মতো যেটা ইয়ের মধ্যে রাখা উচিত, হিটে রাখা উচিত, সেটা তো আমাদের নাই। তাৎক্ষণিক সাজেশন দেওয়া হলো যে আপনি সদরে নিয়ে যান, যাতে একটা অক্সিজেন দিয়ে বাচ্চাটা একটু সুস্থ করা যায়।